হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শর্ট মেথড ট্রিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আপনাদের সাথে আলোচনা করব শতকরা হ্রাস বৃদ্ধি নির্ণয়ের অঙ্কগুলো নিয়ে, যেগুলো বিগত চাকরির পরীক্ষাতে প্রায় বারবার আসতে দেখা যায় এবং প্রাইমারি শিক্ষক নিয়োগ সহ ব্যাংক, তারপরে বিসিএস এ এই অঙ্কগুলো প্রায় বারবার আসে। তো এই অঙ্কগুলো আসলে গতানুগতিক পদ্ধতিতে করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এবং অঙ্কগুলো অনেক লম্বা হয়ে যায়। তাই কিভাবে আমরা খুব দ্রুত শর্টকাটে, অর্থাৎ সুপার শর্টকাট, হ্যাঁ সুপার শর্টকাটই বলছি, কারণ খুব দ্রুত আমরা অঙ্কগুলো কিভাবে সহজেই সমাধান করতে পারবো তারই আজকে টেকনিকগুলো দেখাবো। তো আমাদের সাথেই থাকুন, চলে যাচ্ছি প্রথম অঙ্কে। তো প্রথমেই আমরা টাইপ 1 দেখব। তো টাইপ 1 এর মধ্যে যে প্রথম যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে, যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। তো দেখুন, এটি 36তম বিসিএস, 37তম বিসিএস, 12তম বিসিএস এবং 10তম বিসিএস পরীক্ষাতে এসেছে। তো অঙ্কটি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। তো এই অঙ্কটি আমরা খুব সহজেই সলভ করতে পারবো। তো তার জন্য যে শর্টকাট টেকনিকটি আমরা ব্যবহার করব, অর্থাৎ সূত্রটি, যে শর্টকাট যে সূত্রটি ব্যবহার করব সেটি হচ্ছে 100 ইন্টু হ্রাস অথবা বৃদ্ধি ভাগ 100 প্লাস মাইনাস হ্রাস অথবা বৃদ্ধি। তো এখানে এখানে আমি প্লাস মাইনাস ইউজ করেছি এই কারণে, প্রশ্নে কখনো বৃদ্ধি পায় যদি বলে তাহলে আমরা ব্যবহার করব বৃদ্ধি দিলে প্লাস এবং হ্রাস বললে মাইনাস। ঠিক একইভাবে উপরে যদি বৃদ্ধি, মানে প্রশ্নে যদি আমার বৃদ্ধি বলে তাহলে আমি বৃদ্ধি ইউজ করব, অথবা হ্রাস বললে আমি শুধু হ্রাস ইউজ করব। আর যদি প্রশ্নে হ্রাস বলে দেয় যে 25% হ্রাস পেয়েছে, তাহলে আমি এখানে মাইনাস ইউজ করব। তো এটি হচ্ছে আমার মেন সূত্র। তো এখন দেখি আমার যে প্রশ্নটি আছে, প্রথম প্রশ্নে বলেছে যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায়, তাহলে এখান থেকে আমার সূত্রটি কিরকম হবে? 100 ইন্টু, যেহেতু বৃদ্ধি পায় বলেছে তাই আমি শুধু বৃদ্ধিটা নিব, অর্থাৎ 100 ইন্টু বৃদ্ধি ভাগ 100, যেহেতু আমার বৃদ্ধি বলেছে তাই আমি এখানে প্লাস চিহ্ন এবার ইউজ করব, বৃদ্ধি। তার মানে আমার এই সূত্রটা দিয়ে অঙ্কটি করতে হবে, তার মানে আমি এই সূত্রটি ইউজ করব। তো দেখুন কত সহজে অঙ্কটি করা যায়, একটু ভালো করে খেয়াল করুন। তো আমাকে সূত্র অনুসারে আমি বসাই 100 ইন্টু বৃদ্ধি, বৃদ্ধি কত আছে? 25, তাহলে আমি এখানে 25 লিখে দিচ্ছি, ভাগ 100 যোগ বৃদ্ধি কত ছিল? 25%, অর্থাৎ 25 লিখে দিচ্ছি আমি এখানে। তো এটাকে ক্যালকুলেশন করলেই কিন্তু আমরা উত্তরটি পেয়ে যাব খুব সহজেই। তো এখানে আমরা এইভাবে লিখতে পারি 100 ইন্টু 25, আর নিচে হচ্ছে 100 আর 25 যোগ করলে হয় 125। তো এবার এটাকে আমরা কাটাকাটি করলে আমাদের উত্তরটি পেয়ে যাব। 25 দিয়ে 125কে কাটলে 5 25 125, 5 দিয়ে 100কে কাটলে হয় 5 20 100। তার মানে আমার উত্তরটি হচ্ছে 20%। যেহেতু আমাকে শতকরা বের করতে বলছে, শতকরা কত কমলে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না, অর্থাৎ শতকরা 20% কমলে, অর্থাৎ আমার উত্তরটি হচ্ছে অপশন খ, 20%। তো এই অঙ্কটি যদি আমরা গতানুগতিক পদ্ধতিতে করতাম তাহলে দেখুন কিরকম হবে। আমি আপনাদের জন্য জাস্ট একটি গতানুগতিক পদ্ধতিও দেখিয়ে দিচ্ছি। প্রশ্নে বলেছে 25% যদি বৃদ্ধি পায় তেলের মূল্য, তার মানে 25% বৃদ্ধি পেলে, 25% বৃদ্ধি পেলে এর বর্তমান যে দাম হবে, এর বর্তমান দাম হবে 100 যোগ 25, অর্থাৎ 125 টাকা। এটা হচ্ছে গতানুগতিক পদ্ধতি। অর্থাৎ যদি রিটেনেও আসে তাহলে আপনারা করতে পারবেন, তাই আমি গতানুগতিক পদ্ধতিটিও দেখিয়ে দিচ্ছি। তো অর্থাৎ 25% বৃদ্ধি পেলে এর বর্তমান দাম হবে 100 যোগ 25, অর্থাৎ 125 টাকা। তাহলে আমি এবার জিনিসটা সাজাবো এভাবে, 125 টাকায় কমালে, অর্থাৎ যেহেতু কমাতে হবে তাই 125 টাকায় কমাতে হবে 25 টাকা। সুতরাং 1 টাকায় কমাতে হবে, উপরে 25 নিচে 125, সুতরাং 100 টাকায় কমাতে হবে। 25 ইন্টু 100 ভাগ
125। তো ঠিক সেম আমরা যদি আবার আগের মতো কাটাকুটি করি তাহলে 5 25 125, 5 20 100, তার মানে 20%। তো এভাবেও আমরা যদি রিটেনেও আসে তাহলে আমরা এভাবে ব্যবহার করতে পারবো। তবে রিটেনের জন্য করতে গেলে আমার প্রায় মিনিমাম 1 থেকে 1.5 মিনিট লেগে যাচ্ছে এই অঙ্কটা করতে। কিন্তু আমরা যদি প্রিলির জন্য অঙ্কটি আসে চোখের পলকে মুহূর্তের মধ্যে আমরা বের করে ফেলতে পারবো 20%। তো ভিউয়ার্স, এবার চলুন আমরা 2 নম্বর অঙ্কটি শর্টকাট পদ্ধতিতে সলভ করি। তো আমি জাস্ট আপনাদের গতানুগতিকটি দেখালাম, যদি কেউ রিটেনের জন্য ব্যবহার করতে চান তাহলে লিখতে পারবেন, বাট আমি এখন থেকে সব যা দেখাবো তা হচ্ছে শর্টকাট দেখাবো। তো 2 নম্বর অঙ্কটিতে কি বলেছে একটু খেয়াল করি। বলছে যে চা পাতার দাম 20% কমে গেল, পূর্বের খরচ ঠিক রাখার জন্য চা পাতার ব্যবহার শতকরা কত বাড়াতে হবে। তো প্রশ্নে দেওয়া আছে 20% কমে গেল, তাহলে আমার সূত্র কোনটা ইউজ করব? 20% যেহেতু কমে গেছে বলছে, অর্থাৎ 100 ইন্টু কমে গেছে মানে হ্রাস, 100 ইন্টু হ্রাস ভাগ 100, যেহেতু হ্রাস পেয়েছে মানে কমে গেছে তাই মাইনাস দিয়ে হ্রাসটা লিখে ফেলবো, মানে কমে যেটা গেছে সেই অংশটা লিখে ফেলবো। তো এটাতে আমরা মানটা বসাই, 100 ইন্টু হ্রাস, হ্রাস কত? 20, 100 মাইনাস কত পার্সেন্ট কমেছে? 20%, অর্থাৎ 20। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করি। তো 100 গুণ 20 ভাগ 100 থেকে 20 চলে গেলে থাকে 80, 20 দিয়ে 80 কে কাটলে হয় 4, 4 20 80, 4 25 100। তাহলে আমার থাকতেছে 25, অর্থাৎ শতকরা 25% বাড়াতে হবে যদি চা পাতার খরচ ঠিক রাখতে হয় আমার। তার মানে খুব সহজেই আমরা এভাবে শর্টকাটে অঙ্কটা করে ফেলতে পারবো, অর্থাৎ আমার উত্তর হচ্ছে ক নম্বর 25%। আমি প্রতিবারের ন্যায় অঙ্কগুলো করিয়ে আপনাদেরকে কিছু বাড়ির কাজ দিব, তো আপনারা দেখবে, আমি দেখবো যে আপনারা এই অঙ্কগুলো করতে পারেন কিনা ঠিকভাবে। তো চলুন এবার আমরা চলে যাচ্ছি টাইপ 2-তে। তো ভিউয়ার্স, এবার চলুন আমরা টাইপ 2 এর একটি অঙ্ক দেখি। 3 নম্বরে যে অঙ্কটি আছে, একটি পণ্যের দাম প্রথমে 40% বাড়ানো হলো, তারপরে 10% কমানো হলো, মোটের উপর কত পার্সেন্ট কমলো বা বাড়লো। তো আমাকে এইরকম টাইপের যদি প্রশ্ন আসে, এতক্ষণ ছিল কিন্তু আমার একটি পার্সেন্ট দিয়ে বৃদ্ধি পেয়েছে বলেছিল, তো এখন কিন্তু আমার 2টি পার্সেন্ট দেওয়া আছে। একবার 40% দাম বাড়ানো হলো, তারপরে আবার 10% দাম কমানো হলো। তো এরকম টাইপের অঙ্ক থাকলে আমরা একটি শর্টকাট টেকনিক আছে, সেই সূত্রটি অ্যাপ্লাই করে অঙ্কটা খুব দ্রুত করতে পারবো। তো সূত্রটি হচ্ছে দেখুন, প্লাস আই মাইনাস ডি প্লাস আই ইন্টু মাইনাস ডি ডিভাইডেড বাই 100। তো এখানে আই এবং ডি দ্বারা আমি বুঝাচ্ছি ইনক্রিজ, আর ডি দ্বারা বুঝাচ্ছি ডিক্রিজ। আই দ্বারা বুঝাচ্ছি ইনক্রিজ মানে বৃদ্ধি পেয়েছে বা বেড়েছে, এবং ডি দ্বারা ডিক্রিজ অর্থাৎ হ্রাস পেয়েছে বা কমে গেছে বুঝাচ্ছি। তো আসুন এই অঙ্কটা আমরা কতটা সহজে এই সূত্রটি অ্যাপ্লাই করে করতে পারি তাই আপনাদেরকে দেখাবো। তো এখানে আমার ইনক্রিজ হচ্ছে 40%, অর্থাৎ আই হচ্ছে 40% এবং ডিক্রিজ হচ্ছে ডি, তো এটা হচ্ছে 10%। তো চলুন আমরা এই অনুসারে মান বসাই দিলে আমাদের উত্তরটি কিভাবে পেয়ে যাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই অনুসারে আমরা মান বসাবো সূত্রে। আই আই মান হচ্ছে ইনক্রিজ মানে বেড়ে গেছে কত? 40। আমরা যখন অঙ্কটা করব তখন কোনো পার্সেন্ট ব্যবহার করব না, সবার লাস্টে গিয়ে পার্সেন্ট দিব 40। তারপর দেখুন ডিক্রিজ মানে কমে গিয়েছে, ডি এর মান কত আছে? 10। তারপর আছে প্লাস, তারপর হচ্ছে আই এর মান কত আছে? 40 গুণ ডি এর মান কত আছে? 10। তো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এখানে যে -10 বসিয়েছি আমি, তার মানে যেহেতু কমে গেছে, কমে গেলে বললে সবসময় একটা মাইনাস ব্যবহার করব, আর এইটাতে যেহেতু বেড়ে গেছে বলেছে তাই একটা প্লাস, কিছু নাই মানে হচ্ছে এখানে একটা প্লাস আছে, এখানে আমি প্লাস দেইনি, কিছু নাই মানে হচ্ছে এটা একটা প্লাস আছে। তো তার মানে দেখুন এখানে হবে কত? এখানে হবে -10 ভাগ 100। তো এটা ক্যালকুলেশন করলে কিন্তু আমরা উত্তরটি পেয়ে যাচ্ছি। একটু খেয়াল করুন, 40 থেকে 10 চলে গেলে থাকে 30 যোগ, তো এটা যদি আমরা গুণ করি প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হবে। এখানে 40 আর 10 গুণ করি 400, নিচে আছে 100। তো এটা কাটাকাটি করলেই কিন্তু আমাদের উত্তর মোটামুটি চলে আসবে। 100 দিয়ে আমি যদি 400 কে কাটি 4, তার মানে -4। তো 30 থেকে 4 চলে গেলে কত থাকে? 30 থেকে 4 চলে গেলে থাকে 26। তো এখন আমরা সবার লাস্টে এসে পার্সেন্ট দিয়ে দিব। তো এবার একটু দেখুন, এই 26-এর আগে কিছু নাই মানে এটা কিন্তু একটা প্লাস মান আছে এখানে, তার মানে যদি এখানে এরকম পজিটিভ মান পাই তার মানে আমরা বলবো দাম
বাড়লো। যেহেতু এখানে পজিটিভ পেয়েছি আমরা, তার মানে আমার সঠিক উত্তরটি হচ্ছে 26% বাড়লো। খ নাম্বারটা হচ্ছে আমার সঠিক উত্তর। তো এভাবে কিন্তু আমরা চোখের পলকে মুহূর্তের মধ্যে অঙ্কগুলো করে ফেলতে পারবো। তো এরকম আমরা বেশ কিছু অঙ্ক দেখবো যাতে আপনাদের সমস্যাগুলো খুব সহজেই আমরা সলভ করে দিতে পারি। তো চলুন এর পরের অঙ্কটি দেখি। তো ভিউয়ার্স 4 নম্বর অঙ্কটিতে বলেছে 25% দাম কমার পর 20% দাম বাড়লে মোটের উপর শতকরা পরিবর্তন কত হবে? তো আসুন, বলছে 25% দাম কমার পর, তার মানে এটা 25% কমেছে, তার মানে এটা হচ্ছে আমার ডিক্রিজ ডি। এবার আগে ডিক্রিজটা দিয়েছে, অর্থাৎ আগে দাম কমেছে বলেছে, কোনো সমস্যা নেই। এরপরে বলেছে 20% দাম বাড়লে, অর্থাৎ এটা হচ্ছে আমার ইনক্রিজ, তার মানে এটা হচ্ছে আমার আই এর মান। তো খুব সহজেই দেখুন আমরা মানটি বসিয়ে কিন্তু অঙ্কটি করে ফেলতে পারবো। এই হচ্ছে আমার সূত্রটা। তো আমার 20% দাম বেড়েছে, তার মানে প্রথমে হচ্ছে আমরা তাহলে সূত্র অনুসারে মান বসিয়ে ফেলি। প্রথমে আছে প্লাস আই, তো আই এর মান কত আছে 20। তারপর হচ্ছে মাইনাস ডি, যেহেতু দাম কমেছে তাই মাইনাস সহ ব্যবহার করব আমরা, মাইনাস 25 প্লাস আই এর মান হচ্ছে 20 গুণ ডি এর মান হচ্ছে মাইনাস 25 ভাগ 100। তো এবার কিন্তু এটা আমরা ক্যালকুলেশন করলেই খুব সহজে মানটি পেয়ে যাব। তো দেখুন 20 থেকে মাইনাস 25, অর্থাৎ এখানে প্লাস 20 এখানে মাইনাস 25, অর্থাৎ বিয়োগ করলে হয় মাইনাস 5। এরপরে দেখুন এখানে কিছু নাই, মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। তো 20 আর 25 গুণ করলে হয় 25 দুগুণে 50 আর একটা শূন্য 500 ভাগ 100। তো এবার যদি এটাকে আমরা কাটাকাটি করি, অর্থাৎ 5 দিয়ে 5 100 500, তাহলে আমার এখানে থাকছে -5 ইকুয়াল টু হচ্ছে -10। তো এবার একটু খেয়াল করুন, এখানে আমি সবার লাস্টে পার্সেন্টেজটা ব্যবহার করে দিব। তো এবার দেখুন এখানে আসছে আমার -10%, তার মানে কি, মানে 10% কমলো, অর্থাৎ 10% কমলো মোটের উপর তার কত 10% দাম কমে গেল। তাহলে আমার উত্তর হবে কোনটি? উত্তর হবে 10% কমলো, এখানে কমলো হবে। তো এগুলোতেও পার্সেন্টেজ হিসাবে কখনো বাড়লো কমলো থাকতে পারে, তাহলে আমার সঠিক উত্তরটি হচ্ছে কত 10%, অর্থাৎ 10% কমলো। তো ভিউয়ার্স এবার চলুন আমরা 5 নম্বর অঙ্কটি দেখি। এক ব্যবসায়ী একটি পণ্যের মূল্য 25% বাড়ালো, অতঃপর বর্ধিত মূল্য থেকে 25% কমালো, সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায় শতকরা কত বাড়লো বা কমলো? তো ঠিক সেম আমরা সেই আগের মতো সূত্র ইউজ করব। তো এখানে 25% বাড়লো, অর্থাৎ এটা হচ্ছে আমার আই ইনক্রিজ, এবং 25% কমলো, অর্থাৎ এটা হচ্ছে আমার ডি ডিক্রিজ। তো এই অনুসারে আমরা মানটি বসিয়ে দিলেই কিন্তু আমরা উত্তরটি পেয়ে যাব, এই হচ্ছে আমার সূত্র। তো আসুন এই অনুসারে আমরা যদি মানটি বসাই, আই অর্থাৎ 25, ডি -25, যেহেতু কমেছে দামটি তাই মাইনাস ব্যবহার করেছি। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে প্লাস ইনক্রিজ ছিল কত 25 গুণ কমেছে কত 25 ভাগ 100। তো একটু দেখুন এটাকে যদি আমরা মানে ক্যালকুলেশন করি, এখানে +25 এখানে -25, এটা বাদ, তাহলে কি থাকতেছে? শুধু এতটুকু অংশ থাকছে। তো আসুন 25 25 গুণ করলে কত হয়? আমরা গুণ না করেও কিন্তু খুব সহজেই এই ক্যালকুলেশনটা করতে পারি। 25 দিয়ে যদি আমরা 100 কে কেটে দেই, 4 25 100, তাহলে আমার থাকছে এখানে মাইনাস উপরে 25 নিচে 4। তো এবার এই 25 কে 4 দিয়ে ভাগ করলে যত আসে সেটাই হচ্ছে আমার উত্তর। তো আমরা একটু ভাগ করে দেখি, 25 কে 4 দিয়ে ভাগ করি, 4 ছক 24, 1 দশমিক দিয়ে একটি শূন্য নামালাম, 4 দুগুণে 8, 2, এরপরে আরেকটি শূন্য দেই, 4 পাঁচা 20। তাহলে আমরা পাচ্ছি 6.25। তার মানে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাচ্ছি -6.25। সবার লাস্টে একটি পার্সেন্ট লাগিয়ে দিব। এর মানে হচ্ছে যে -6.25, এর মানে হচ্ছে 6.2% কমলো, শতকরা 6.2% কমলো। তাহলে কোথায় আছে আমার প্রশ্নে 6.2%? এই যে 6.2% মাইনাস থাকার কারণে হচ্ছে কি এটা কমলো বুঝাবে। ওকে ভিউয়ার্স, এবার 6 নম্বর অঙ্কটি দেখুন, যে অঙ্কটিতে বেশিরভাগ স্টুডেন্টরাই ভুল করে প্রশ্নটি না বোঝার কারণে। একটু খেয়াল করুন, একটি পণ্যের উপর একসাথে 40% ছাড় এবং 20% করে দুইবার 20% করে দুইবার ছাড়ের মধ্যে পার্থক্য কত? তো একটু খেয়াল করুন, ছাড় ছাড় মানে হচ্ছে কমে যাওয়া, মানে হ্রাস ডিক্রিজ। ওকে, তো এখানে কিন্তু যেই কথাটা বলেছে একটু ভালো করে বুঝুন। প্রথমবারে, অর্থাৎ প্রথমবারে সে 40%
ডিসকাউন্ট দিয়েছে, ছাড় দিয়েছে, অর্থাৎ 40% ডিসকাউন্ট। কিন্তু দ্বিতীয়বারে সে 20% করে দুইবার ছাড় দিয়েছে। তার মানে আমার কিন্তু আসল হিসাব করতে হবে 20% করে সে ছাড় দিয়েছে কয়বার? দুইবার। অর্থাৎ 20% করে দুইবার ছাড় দিয়েছে। আমাকে আগে এইটুক বের করতে হবে। এইটুকের যে অ্যান্সার আমি পাবো সেখান থেকে যদি আমরা এটা বিয়োগ করে দেই তাহলেই আমার কিন্তু উত্তর, কারণ আমাকে পার্থক্য বলেছে, ছাড়ের মধ্যে পার্থক্য বলেছে। এটা হচ্ছে প্রথম ছাড় এবং দ্বিতীয় ছাড়ের এই হিসাবটা আমাকে বের করে এখানে বসাই দিলে এটা থেকে এটা বিয়োগ করলেই কিন্তু আমরা পার্থক্যটা পাবো। ওকে, তো আসুন 20% করে দুইবার ছাড় দিয়েছে, তার মানে হচ্ছে প্রথমে -20, তো প্রথমে -20, তারপরে আবারও ছাড় দিয়েছে -20। যদিও এর আগে কিন্তু আমার সূত্র ছিল ইনক্রিজ ডিক্রিজ, তো এখানে যেহেতু দুইটাই ছাড় দিয়েছে তাই আমি দুইটাতেই ডিক্রিজ ব্যবহার করেছি, অর্থাৎ -20 -20, তারপর হচ্ছে সূত্রের সেই প্লাস, তারপর হচ্ছে আবার সেই ইনক্রিজ ছিল, তো এখানে যেহেতু আমার ইনক্রিজ নাই তার মানে হচ্ছে আবারও ডি গুণ ডি, অর্থাৎ -20 গুণ -20 ভাগ 100। তো এবার খেয়াল করুন, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু উত্তরটা পেয়ে যাব -20 অর্থাৎ -40, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। তো এবার একটু খেয়াল করুন, 2 দুগুণে 4 আর দুইটা শূন্য বসিয়ে দিলাম এবং নিচে হচ্ছে 100। তো এটাকে যদি আমরা কাটাকাটি করি, তো এটাকে কাটাকাটি করলে হয় 4 -40 প্লাস 4, তো এটা ক্যালকুলেশন করলে হয় -36, অর্থাৎ -36। উনি যে দুইবার করে যে ছাড়টা দিয়েছে সেখানে 36% কমে যায়। তো একটা জিনিস খেয়াল করুন, এখানে পেয়েছি আমরা এখন 36%, আর এখানে আমার প্রথমে ছাড় ছিল 40%, প্রথমে ছাড় ছিল 40%, এখন ছাড় পেয়েছি 36%। তাহলে এই দুইটা থেকে যে পার্থক্যটা অর্থাৎ বিয়োগ করে দিলেই কিন্তু আমাদের অ্যান্সারটা আমরা পেয়ে যাব, অর্থাৎ 40 থেকে 36 চলে গেলে থাকে 4%, অর্থাৎ আমার সঠিক উত্তরটি হচ্ছে অপশন ক, 4%। তো ভিউয়ার্স, এবার চলুন 7 নম্বর অঙ্কটি দেখি। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস করা হলে ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে? তো আমরা কিন্তু এই একই সূত্র ব্যবহার করে জ্যামিতির যে অঙ্কগুলো আছে, অর্থাৎ আয়তক্ষেত্রের এরকম যদি ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে বা কিছু এরকম টাইপের অঙ্কগুলোও কিন্তু এই সূত্রটা দিয়ে আমরা করে ফেলতে পারবো, যেহেতু এখানে আমার দুটা পার্সেন্ট দেওয়া আছে, একটা দৈর্ঘ্য আর একটা হচ্ছে প্রস্থ। তো দৈর্ঘ্যটা যেহেতু বৃদ্ধি বলেছে এবং প্রস্থটা যেহেতু হ্রাস বলেছে, তাই আমরা খুব সহজেই এই সূত্রটা অ্যাপ্লাই করে এই অঙ্কটা করে ফেলতে পারবো। তো আমার এখানে যেহেতু 20% বৃদ্ধি, তার মানে এটা হচ্ছে আমার ইনক্রিজ, আর এটা হচ্ছে প্রস্থ 10% হ্রাস, তার মানে এটা হচ্ছে আমার ডিক্রিজ। তো এই অনুসারে আমরা মানটি যদি বসিয়ে দিই তাহলে কিন্তু পেয়ে যাচ্ছি। তো আসুন দেখি, তো ইনক্রিজ হচ্ছে আমার 20, ডিক্রিজ হচ্ছে 10, প্লাস ইনক্রিজ হচ্ছে 20 গুণ ডিক্রিজ হচ্ছে -10 ভাগ 100। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমরা আমাদের উত্তরটি পেয়ে যাব। 20 থেকে 10 চলে গেলে থাকে 10, যোগ প্লাসে মাইনাসে এখানে হবে মাইনাস, তো এখানে হয় 200 ভাগ 100। তো এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে হয় 2, অর্থাৎ 10 - 2 অর্থাৎ 8, অর্থাৎ 8%। তার মানে কি, এখানে যেহেতু পজিটিভ সাইন, নেগেটিভ যেহেতু নাই, যেহেতু পজিটিভ সাইন, তার মানে হচ্ছে 8% কি, 8% আমার বৃদ্ধি পাবে। তো এভাবে করে কিন্তু আমরা খুব সহজেই এই অঙ্কগুলো চোখের পলকে সলভ করে ফেলতে পারি। তো আপনারা যদি এই অঙ্কগুলো বুঝে থাকেন তাহলে আপনারা ঝটপট করে 8 এবং 9 নাম্বার এই অঙ্ক দুটি আপনারা নিজেরা প্র্যাকটিস করুন এবং এর উত্তর কত আসে তা আমাকে কমেন্ট করে জানান। আমি আপনাদের কমেন্টের অবশ্যই রিপ্লাই দিয়ে জানাবো যে কার উত্তরটি সঠিক হয়েছে বা কারটি হয়নি। তো ভিউয়ার্স, আজ তাহলে এতটুকুই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।